রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠলেও কাজ শুরু করেছি অনেক দেরিতে। এখন ঘড়িতে মোটামুটি বাজে সকাল 7টা। তো একবার ভোরে ছাদে গিয়ে তোমাদের ওই ছাদের দৃশ্যটা দেখিয়ে এনেছিলাম। তো আজকে ছাদে না মেঘলা মেঘলা আকাশ ছিল এবং খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, জানো তো। তো বাঁশ গাছগুলো তো কেমন নড়ছিল, তোমরা দেখতেই পারছিলে। তো তারপর আজকে কি বলো তো, আমি ঘুম থেকে ওঠার পরপরই ওই ছাদ থেকে যে নেমে এলাম, তারপরে কিন্তু ছেলে উঠে পড়েছিল। সেজন্য আর কোনো কিচ্ছু কাজ করতে পারিনি। তো এরপর কি বলো তো, ছেলে খেলা করছে, তো সেই ফাঁকে আমি কিন্তু এই কাজগুলো করছি। তো প্রথমে উনানটা নিকিয়ে দিলাম, তারপর এই যে গ্যাসের যে ওভেনটা সেটা পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম। তো আজকে অনেক দিন পর মেয়ের স্কুল যাচ্ছে, মানে পরীক্ষার আগে পর্যন্ত রান্না করেছিলাম, তারপর পরীক্ষা যেহেতু চলছিল সেহেতু আর রান্না করতে হয়নি, চলে আসছিলো সকাল করে। তারপর আর ওই ভোটের জন্য স্কুল ভালো হয়নি, স্কুল যায়নি, তো সেই জন্য রান্না করতে হয়নি। আর আজকে অনেক দিন পর মেয়ের জন্য স্কুলে রান্না বসিয়েছি। তো আজকে ওই খাস চালের ভাত রান্না করবো ভাবলাম। তো সেই জন্য মেয়ের আর আমার মতো মানে পরিমাণ চাল নিলাম, চাল নিয়ে কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম। তো অনেকক্ষণ সেদ্ধ হয়, জানো তো। এই খাস চালটা না অনেকটা পুরনো, তো চট করেই যে হয়ে যায় তা নয়। তো সেই জন্য আগে ভাগে বসিয়ে দিলাম। তারপর আমি এদিকে আনাজগুলো কাটতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই এদিকে ওই গোয়াল বাড়ির সব কাজ সেরে পায়রার ঘরটা পরিষ্কার করছিল। তো আমি না বরাবরই করতাম, জানো তো, কিন্তু ছেলে এখন এত দুষ্টু হয়েছে, ওকে সামালতে গিয়ে নাজেহাল অবস্থা। তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন অনেকটাই কাজকর্ম সেরে দিয়ে তারপর বাজারে যায়। তো এদিকে দেখো পটল ভাজা, ঝিঙালু ভাতে এবং ছেলের জন্য সবজির ঝোলটা আমি কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই খাস চালের বা আলো চালের ভাতের সাথে না ঝিঙালু ভাতের ওই কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগে। তো সাথে যদি পেঁয়াজি বা ডিম ভাজা থাকে তাহলে তো বেশ ভালোই হয়, কিন্তু যেহেতু ডিম ভাজাটা আমাদের বাড়িতে হয় না, তো পেঁয়াজি আজকে আর বানালাম না, বানালেও কিন্তু বেশ হতো। তো যাই হোক, এখন কিন্তু পটল ভাজতে দিয়ে দিয়েছি। আর বেশ গ্যাসের ভলিউমটা কিন্তু কমিয়ে দিয়ে এসেছি। তার কারণ হচ্ছে ছেলে যেহেতু খুব ভোর ভোর উঠেছে, মানে 5টার দিকে উঠে পড়েছে ছেলে। তো সেহেতু ও কিন্তু ওই 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত কিন্তু ও জেগে থাকবে না। তো সেই জন্য ওকে একবার মাঝে ঘুম পাড়াবো। তো সেই জন্য আমার রুমের বিছানাটা তো যা করে গুছিয়েছি ছেলেকে নিয়ে, কিন্তু এগুলো একদম পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য জানলার দিকগুলো একটু না পরিষ্কার করে দিয়ে তারপর জানলার পাল্লাগুলো বন্ধ করে দেব এবং বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নেব। ওদিকে কিন্তু আমার ওভেনে পটল ভাজাটা হচ্ছে, তো এটা করে নিচ্ছি, কেননা পটল ভাজাটা হতে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে হবে, তো অত তাড়াতাড়ি নেই। তো তারপর কি বলো তো, এখানটা বিছানাটা ঝেড়ে আর পাল্লাগুলো বন্ধ করে দিই, ছেলে তো অন্ধকার না হলে ঘুমাবে না। তো মাঝে একবার ঘুমালে আমারও সুবিধা হবে, কেননা আমার কিচ্ছু কাজ হয়নি আজকে। ঝাড় দিতে হবে, মুছতে হবে, কাচতে হবে, মিলতে হবে, সব বাকি আছে। তারপর আজ তো 13ই বৈশাখ, হালশাল আমাদের দোকানে আজ সকালের দিকে পূজাও হবে, তো সেসব জোগাড় যন্ত্র আছে। তারপর গাছে জল দেয়া, ওই মহাপ্রভুতলায় জল দিতে যায়, শিবঘরে জল দিতে যায়, তারপর তুলসী গাছে জল দিই, এসব তো আছেই। তারপর গোপাল সোনাদেরও স্নান করাবো, অনেক অনেক কাজ আছে। তো সেসব ছেলে ঘুমালে তাড়াতাড়ি করে করতে পারবো। তো এদিকে দেখো বিছানাটা সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। তো ওই বললাম না, ছেলেকে নিয়ে যা করে গুছিয়েছি। তো এদিকে কিন্তু আমার পটল ভাজা হয়ে গেছে। তো একবার উল্টে দিলাম যাতে এই পিঠটাও ভালো হয়ে যায়। তো কমানো ছিল বলে না খুব একটা বেশি লাল হয়নি, জানো তো। তো এরপর থেকে আর কি ওলট পালট করে গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আর কি দেখো লাল লাল মতো হয়ে যাওয়ার পর একে একে তুলে নিয়েছি। এবং কি বলো তো, যে কোনো সবজি ভাজার পর একটু খুন্তি দিয়ে চিপে চিপে তুললে না
তেলটা কিন্তু বেরিয়ে যায়, তেলটা কিন্তু থাকে না। তো তারপর দেখো কুকারটার মধ্যে কিন্তু আমি আলুটা, ছোটো কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো চন্দ্রমুখী আলু বলে না, খুব সুন্দর এই আলু ভাতাটা খেতে বেশ লাগে। তো বেশ কাঁচা লঙ্কা তেল দিয়েও ভালো লাগে, আবার জিরে তেল লঙ্কা দিয়েও ভালো লাগে। তো এর সাথে ঝিঙে আলু ভাতে মাখবো যেহেতু, সেজন্য ওই জিরে আর লঙ্কা তেল গরম করে ভেজে আর ওর সাথে গরম গরম মাখবো। তো ওদিকে কিন্তু আমার মেয়ের মোটামুটি খাবার দাবার সব রেডি করা হয়ে গেছে। আর এদিকে ছেলেকে ঘুম পাড়াবো বলে না রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। মেয়ের টিউশনের স্যার পড়িয়ে চলে গেছে, সেই জন্য মেয়েকে বললাম একবার ভাইকে নিতে। তো সেই সময়টুকু আমি আর কি রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কি বলো তো, ঝাঁটপাটটা হয়ে গেলে একটু সুবিধাই হয়, কেননা রুমের মধ্যে আলোটা জ্বালার প্রয়োজন হয় না। আর অন্ধকারের মধ্যে যতই ঝাঁট দিই কী বলো তো, ওই হাতড়ে হাতড়ে ঝাঁট দিলে না অনেক নোংরা থেকেই যায়। তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যে ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। এরপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো। আর এর মাঝে ছেলের খাবারও করেছি জানো তো। তো ছেলের জন্য চিড়ে সেদ্ধটাই করেছি। আর কি বলো তো, এই গরমে না চিড়ে সেদ্ধটা খেলে পেট কিন্তু ঠান্ডা থাকে এবং অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। তো সেই জন্যই আর কি। আর এদিকে দেখো আমি ঝাঁটপাট মানে ওইদিকে রান্নাঘর থেকে এই ঘর সব ঝাঁটপাট দিচ্ছি। তো সব বার করে নিয়ে চলে এলাম নোংরাগুলো। আর যেহেতু বললাম সকালে কিচ্ছু কাজ হয়নি আজকে, তো সেই জন্য যত বেলা হবে তত না মনে হবে যে কী করে কাজগুলো শেষ করব, কিছু বুঝে পাই না। তো ভোর ভোর উঠেও ওই ছেলের জন্য কিছু হলো না। তো এই কদিন তো ছেলে ভোর ভোর উঠতো না, অনেকটা সকাল পর্যন্ত ঘুমোতো, তখন বাসি কাজগুলো সারা হয়ে যেত। তো যাই হোক, কী আর করা যায় বলো, ছোটো ছেলেরা তো আর সব দিন সমান না, ওদের যখন যেমন মন তখন তেমন। তো ভুলটা আমারই, আজকে যদি ওঠার আগে ছেলেকে একবার খাইয়ে দিতাম তাহলে না ছেলে ঠিক ঘুমিয়ে যেত। কিন্তু আমি সেই ভুলটা করেছি জানো তো, ছেলেকে না আজ খাওয়াতে ভুলে গেছি। তো সেই জন্যই ছেলে একটু পরেই উঠে পড়েছে। তো এদিকে সব ঝাঁটপাট দিয়ে নোংরাগুলো রুমের বাইরে বার করে দিচ্ছি। আর কি বলো তো, এদিকটা দেখো, আজকে তো রোদ নেই, না হলে না সকাল হতেই কিন্তু আমাদের খামার বাড়িতে রোদ আসে, কিন্তু আমাদের উঠানে সেই বেলা 11টা থেকে 12টা, মানে 11:30 তো বেজেই যায় রোদ আসতে। তো গ্রীষ্মকালের পক্ষে একদিকে ভালো যে ছেলে অনেক বেলা পর্যন্ত উঠানটায় খেলতে পারে। তো ঝাঁটপাট দেওয়া তো হয়ে গেল। আর মেয়ের খাবারটা রেডি করে দিলাম, মেয়ে খেয়ে স্কুলে যাবে। তারপরে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে স্নান টান সেরে নিয়েছি। তো এদিকে অনেক মানে স্নান করার আগেই কিন্তু কাচাকুচিটা করেছিলাম। তো কাচাকুচিটা করে নিয়ে আর এদিকে দেখো আজকে খামার বাড়িতেই মিলতে চলে এলাম। তো এখানে তোমাদের দাদাভাইকে বলেছি একটা তার খাটিয়ে দিতে, কেননা সবসময় গরমে ছাদে যেতে ভালো লাগে না, আর অল্প জামা কাপড় থাকলে তো একদমই ভালো লাগে না। ওই 40টা সিঁড়ি বেয়ে ছাদে যেতে কার না ভালো লাগে বলো। তারপরে রোদের প্রচণ্ড তাপ, গরম, আবার কিছুক্ষণ বাদে গিয়ে সে দুপুর রোদে আবার এই শুকনো জামা কাপড়গুলো আনা অনেক ঝামেলা। তো সেই জন্যই আর কি, যেহেতু অল্প স্বল্প ছিল, তো অল্প স্বল্প বলতে একটা তার পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তো সেই জন্যই আর কি সব কিছু মিলে দিলাম। আর কি বলো তো, এখানটা বেশ মেঘছা মেঘছাও আছে, মানে খুব একটা জামা কাপড়ের রঙগুলো নষ্ট হবে না। তো সেই জন্যই আর কি এখানেই মিলে দিচ্ছি। আর কি বলো তো, ছেলে মেয়ের আমার তোমাদের দাদা ভাইয়ের তো প্রত্যেক দিন কাচা, ছেলের আর মেয়ের তো প্রত্যেক দিন। তারপর তো এই গ্রীষ্মকালে জামা কাপড় না কাচলেও ভালো লাগে না, নিজেরই একটা কেমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো সেই জন্যই আর কি। তো তারপর এই যে ওখানে গাছে জল দিয়ে চলে এলাম ঠাকুরতলায়, তারপর বাকি ছিল তুলসীতলাটায়। তো হলুদের আর সিঁদুরের ফোঁটা দিয়ে আর ওই তুলসী গাছের গোড়ায় ওই ছোলা কলাই মিষ্টি সব রকম ফল একটু করে দিয়ে ফুল দিয়ে আর ঘটের মধ্যে জল দিয়ে দিলাম। তো বৈশাখ মাসের যে ভালো ভালো দিনগুলো রোজ দিতে পারলে তো বেশ ভালোই হয়, কিন্তু বৈশাখ মাসের যে বিশেষ বিশেষ দিনগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা এই গাছে জলটা দিই। এবং না খেয়ে বলতে পারো, মানে এখনও পর্যন্ত কিছু খাইনি, এরপর গাছে জল দিয়ে তারপর খাবো। আর এদিকে গোপাল সোনাদের আজকে স্নানও করিয়ে দিলাম, যেহেতু ছেলে ঘুমোচ্ছে, হাতে একটু সময় পেয়েছি, তো সেই জন্য গোপাল সোনাদের একবারে স্নানটা দিয়ে দিলাম। তো প্রথমে ভালো করে ঘি মাখিয়ে তারপর জলের মধ্যে ওই অগরু আর গোলাপ জল দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু দুধ। তো দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে তারপর ওই অগরু আর গোলাপ জলে যে জলটা রেডি করেছি তুলসী পাতা দিয়ে সেটা দিয়ে দেব। তাহলে আর কি বলো তো, গোপাল সোনাদের স্নানটা মানে আমার মনে হয় গোপাল সোনাদের স্নান করানোর পর গোপাল সোনাদের অনেক আরাম বোধ হয়, কেননা প্রচণ্ড গরমে ওদেরও তো কষ্ট হয় বলো।
তো তারপর খুব সুন্দর করে রজনীগন্ধার মালা দিয়ে গোপাল সোনাদের সাজিয়ে দিয়েছি। তারপর এই যে দেখো একটা শ্যাওড়ার ডাল তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো। আর এদিকে ঠোঙায় মিষ্টিগুলো মেয়ে সাজিয়েও ফেলেছিল, যেহেতু আমাদের দোকানে পূজা হবে। তো মিষ্টির মধ্যে ছিল 2টো গজা, 2টো লাড্ডু, একটা কেক, আর ছিল একটা কালাকাঁদ মিষ্টি। তো এই ছিল আমাদের নতুন খাতার মিষ্টির প্যাকেটের মধ্যে মিষ্টিগুলো। তো মেয়ে সব রেডি করে নিল। মানে মেয়ের প্যাকিং করতে না খুব ভালোবাসে জানো তো। তো ওই রেডি করছিল, তখন তোমাদের দেখালাম। কিছু বাকি ছিল, কালকে খানিক হয়েছে আর আজকেও খানিক প্যাকিং করা হয়েছে। তো এদিকে যে জামা কাপড়গুলো ছিল সব একবারে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কী বলো তো, আমাদের এখানে না ওই 13 তারিখে মানে হালসালের দিনে শ্যাওড়া ডাল বাড়ির ওই ঈশান কোণ দিয়ে দিতে হয়, তাহলে নাকি এই যে বজ্র বিদ্যুৎ হয় সেটা নাকি হয় না। তো এরকমই একটা ধারণা আর কি। তো বরাবরই প্রত্যেক বছরে এই দিনে কিন্তু আমাদের ওই শ্যাওড়া ডালটা দেয়া হয়। তো যাই হোক, সব জামা কাপড়গুলো একে একে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে এখন এত দুষ্টুমি করে যে ওর প্যান্টগুলো তো মানে যে ঘুমানোর সময় বা পরে প্যান্টগুলো কিন্তু ভিজিয়ে দেয় জানো তো। তো সেই জন্যই আর কি অনেক জামা কাপড় হয়ে যায়। এদিকে মেয়ের যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব এখানটার মধ্যে ছোট ছোট করে ভাঁজ করে রেখে দিচ্ছি, তাহলে ওর নিতে সুবিধা হবে। তো এখানে যেহেতু একটা স্টিলের ডান্ডা মানে স্টিলটা আছে, সেহেতু বেশি জামা কাপড় রাখি না, অল্পের মধ্যেই রাখি, যাতে তাড়াতাড়ি করে নেওয়ার সময় উল্টে না পড়ে যায়। তো এদিকে সুন্দর করে সব জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়েরগুলো হ্যাঙ্গারে থাকে, আর আমার জামা কাপড়গুলো ওই সিঁড়ি উঠতে একটা এরকম বড় স্টিল আছে ওখানে রেখে দিই। আর ছেলেরগুলো তো বিছানায় যে বাস্কেট থাকে সেখানটার মধ্যে রেখে দিই। তো তারপর এদিকে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে মুছে বাগিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের যে জামাগুলো সেগুলো হ্যাঙ্গারে রেখে দিলাম। তো আগের ব্লগে রিয়া দিদিভাই কমেন্ট করেছে যে আমি বলেছিলাম যে ভোরের দিকে জানলাটা খুলে নাকি আমার ছেলে ঠান্ডা লেগে গেছে, তাই দিদিভাই বলেছে যে ভোরের দিকে জানলা না খোলাই ভালো, আমিও বন্ধ করে দিই। তো সত্যি দিদিভাই, ওটা আমার একটু ভুলই হয়ে গেছে যে ভোরের দিকে জানলা আমি আর একদমই খুলবো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। রাধে রাধে।